হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জিওগ্রাফি টিউটর আরকে স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা কি কোনোদিনও ভেবেছো যে সৌরজগতে এতগুলো গ্রহ থাকার সত্ত্বেও শুধু পৃথিবীতেই মানুষ কেন বা জীব কেন, প্রাণীর আবির্ভাব শুধু পৃথিবীতেই কেন? তার কি কারণ? তো তার বিশেষ কয়েকটি কারণ আছে এবং বিশেষ কয়েকটি উপাদান আছে। তার মধ্যে একটি হলো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপস্থিতির জন্যই পৃথিবীতে হচ্ছে জীবের আবির্ভাব বা জীব আছে। তো এই বায়ুমণ্ডল কি, এই বায়ুমণ্ডলের সম্পর্কে আমরা এখন নেক্সট জানবো, বা আজকে বায়ুমণ্ডলের নতুন চ্যাপ্টার থেকে আমি শুরু করছি। দশম দশম শ্রেণীর বায়ুমণ্ডলের দ্বিতীয় চ্যাপ্টার। আজ থেকে এই ক্লাসটা প্রথম শুরু হচ্ছে। তো প্রথমে আজকে আমি বেশি কিছু করবো না, আজকে বায়ুমণ্ডলের ধারণা এবং বায়ুমণ্ডলের উপাদান দিয়ে বলবো। তো বায়ুমণ্ডলের ধারণা বা বায়ুমণ্ডল কি? তো পৃথিবী, আমরা যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তো পৃথিবীটা এরকম ছিল না। এখন যে আমরা পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে কোনো জীব আসে। পৃথিবী সৃষ্টি হওয়ার অনেক পরে পৃথিবীতে জীব আসে। তো পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবী তখন কি ছিল? একটা গ্যাসীয় আগ্নেয় জ্বলন্ত পিণ্ড। তো পৃথিবী যখন গ্যাসীয় আগ্নেয় জ্বলন্ত পিণ্ড ছিল, যখন পৃথিবী জমাট বাঁধতে শুরু করলো, মানে শক্ত হতে ধরলো, তো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য কিছু গ্যাসীয় অবস্থায় বা গ্যাসীয় কিছু গ্যাস পৃথিবীর চারিদিকে চাদরের মতো আবর্তন বা বেষ্টন হয়ে গেল। হ্যাঁ, তো এই যে যেটা পৃথিবীর চারিদিকে যেসব গ্যাস বা বেষ্টন করলো, এটাকে আমরা বলি বায়ুমণ্ডল। কি বলি? বায়ুমণ্ডল। যা পৃথিবীকে চারিদিকে ঘিরে আছে, একটা রক্ষা কবচের মতো পৃথিবীকে চারিদিকে ঘিরে আছে। তো পৃথিবীর নানা মহাজল গ্যাস দিয়ে এই বায়ুমণ্ডলটা তৈরি, যেমন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর চারিদিকে এই গ্যাসগুলো পৃথিবীকে চারিদিকে ঘিরে নিল, একটা চাদরের মতো বেষ্টন করে নিল বা ঘিরে নিল। তো এটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। এক কথায় যে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ফলে যেসব যে পৃথিবীকে ঘিরল, যেসব গ্যাসীয় দিয়ে পদার্থ, সেটাই হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 1000 কিমি উচ্চ পর্যন্ত বায়ুমণ্ডল আছে। হ্যাঁ, 1000 কিলোমিটার উচ্চ পর্যন্ত বায়ুমণ্ডল আমাদের আছে। তো এটা হলো বায়ুমণ্ডলের ধারণা। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান কি? তো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান হচ্ছে বায়ুমণ্ডলে কি কি গ্যাস দিয়ে তৈরি, বা বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে। তো বায়ুমণ্ডলে আছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, মিথেন, এরকম অনেক গ্যাসই আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে বায়ুমণ্ডলে গ্যাসটি আছে সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন প্রায় 78% নাইট্রোজেন আছে বায়ুমণ্ডলে, এবং অক্সিজেন ধরে নেওয়া আছে 78%, বলতে এরকম 78% আছে কি N2। অক্সিজেন প্রায় আছে 22%, 78% প্রায়। এটা কিন্তু প্রায় বলছি, একটু একটু কম বা বেশি আছে। এবং প্রায় অক্সিজেন O2 আছে প্রায় হচ্ছে 22%, 22। তাহলে এইভাবেই পৃথিবীকে ঘিরে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন এবং আছে অক্সিজেন। হ্যাঁ, এবং আর্গন, কার্বন ডাই অক্সাইড, এগুলো কম পরিমাণে আছে। আর আমরা জানি যে হয়তো যে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকতে পারে, কিন্তু অক্সিজেনের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি। অক্সিজেন না থাকলে পৃথিবীতে জীব আবির্ভাব হতো না বা জীব থাকতো না। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই দুটোই আমরা জানি। আমরা কি নিঃশ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাসে আমরা কি অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। গাছ অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড নেই। এই আদান প্রদানের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কাজে লাগে অক্সিজেন অবশ্যই। তারপরে আমাদের হচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্ব। বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডল না থাকলে কি হতো, বায়ুমণ্ডলের কতটা গুরুত্ব? তো অবশ্যই বায়ুমণ্ডলের গুরুত্ব আছে। বায়ুমণ্ডলের গুরুত্ব না থাকলে, আমাদের বায়ুমণ্ডলের গুরুত্ব না থাকলে পৃথিবীতে মানুষই থাকতো না। তো বায়ুমণ্ডলের গুরুত্ব বলতে, বায়ুমণ্ডলে যে মহাজাগতিক যেসব বস্তু, উল্কা জাতীয় বা অন্য কিছু কি পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে সেটা ডাইরেক্ট এসে পৃথিবীতেই পড়তো। আর যদি সেটা ডাইরেক্ট পৃথিবীতে পড়তো, তাহলে পৃথিবীতে জীব খুব একটা ভালো জীব হতো না, বা ক্ষয়ক্ষতি হতো, অনেক কিছু হতে পারত। তারপরে একটা কি, আমরা জানি সূর্য থেকে অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি যেটা বের হয়, যদি বায়ুমণ্ডল না থাকতো সেটা ডাইরেক্ট কি হতো,
পৃথিবীতে এসে পড়তো, আর আমরা জানি সেটা যদি আমাদের চামড়ায় বা আমাদের শরীরে ডাইরেক্ট পড়ে তাহলে আমাদের কি হয়, চামড়ায় ক্যান্সার হয়। তো এইটা থেকে আমাদের অতিবেগুনি রশ্মি থেকে বায়ুমণ্ডল বাঁচায়, এবং অনেক ঝড় বৃষ্টি ধূলিকণা থেকে সব অনেক রকমই সমস্যা থেকে যানজট থেকে আমাদের পৃথিবীকে কে বাঁচায়, বায়ুমণ্ডল। এক কথায় বায়ুমণ্ডল হলো পৃথিবীর রক্ষা কবচ। বায়ুমণ্ডল যতদিন আছে পৃথিবী ততদিন আছে। এখন যখনই বায়ুমণ্ডল ধ্বংসের দিকে তখনই পৃথিবীও ধ্বংসের দিকে। এখন প্রায় বায়ুমণ্ডলের অনেক স্তরে বা বায়ুমণ্ডলে একটু ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আমাদের নিজেদের দোষের জন্যই করছি। হ্যাঁ, তো সেগুলো পরের টপিকে আলোচনা করবো অবশ্যই। তারপরে আছে বায়ুমণ্ডল, এই যে এরোসল। এরোসল কথা হচ্ছে ধূলিকণা। হ্যাঁ, ধূলিকণা হচ্ছে এসপিএম যেটা দিয়ে আমরা বলি। এরোসল কথা যে বায়ুমণ্ডলে অনেক কোনো ধূলিকণা থাকে সেগুলোকে বলে। তো তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। এবং নেক্সট দিনে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের কোথায় স্তর এবং কোন স্তরে কি আছে, কি এইসব নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং